বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করা হবে। বাড়তি কথা না বললে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ না করা হলে বস্তুর গতি কেমন হবে সেটি নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে। তোমরা দেখবে বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে বস্তুর গতি কেমন হয় সেটি নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা করা হবে। আগের শ্রেণীতে তোমরা জেনেছো বেগের পরিবর্তন করতে হলে সেখানে বল প্রয়োগ করতে হয়। নিউটনের প্রথম সূত্রে সেই বিষয়টি আবার নিশ্চিত করেছে। প্রথম সূত্র কিন্তু বলের বৈজ্ঞানিক সংজ্ঞা কিংবা কিভাবে বল পরিমাপ করতে হয় সে সম্পর্কে কিছু বলা হয়নি। বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্রটি জানার আগে তোমাদের নতুন একটি বিষয় রাশির সঙ্গে পরিচিত হতে হবে, সেটি হচ্ছে ভরবেগ। ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। আমরা দেখি 1.2.1 ভরবেগের ধারণা। যদি কেউ বাইসাইকেলে করে 1 মিটার পার সেকেন্ড বেগ, এই বেগে তোমার দিকে আসে, তাহলে তুমি ইচ্ছা করলে তার সাইকেলের হ্যান্ডেলের হাত থেকে সেটাকে থামিয়ে দিতে পারবে। কিন্তু যদি 1 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি চালিয়ে নিয়ে আসে, তুমি কিন্তু তাহলে হাত দিয়ে ধরে গাড়িটা থামিয়ে দিতে পারবে না। যদিও সাইকেল আর গাড়ি দুটোই কিন্তু ঠিক একই বেগে গতিশীল ছিল। দুটোর পার্থক্য আসলে ভরের। সাইকেল যেমন কম ভরের বা হালকা একটি বস্তু বা গাড়ি মোটেও তা নয়, সেটি অনেক বেশি ভরের একটি বস্তু। অর্থাৎ বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় বেগের পাশাপাশি ভর কম বা বেশি হওয়ার একটি ব্যাপার আছে। যদি কেউ একটি ছোট পাথর 1 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে ছুঁড়ে দেয়, তুমি খুব সহজে সেই পাথরটা ধরে ফেলতে পারবে। এবারে সে যদি একটা গুলি দিয়ে সেই একই রকম পাথর তোমার দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে দেয়, তুমি নিশ্চয়ই সেটা ধরার সাহস করবে না। বোঝাই যাচ্ছে পার্থক্য এক্ষেত্রে বেগের। অর্থাৎ বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় ভরের পাশাপাশি বেগ কম বেশি হওয়ার একটা ব্যাপার আছে। অর্থাৎ যে বিষয়টুকু আমরা পড়লাম, এই বিষয়টুকুর মধ্যে দুইটা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথম অংশে ভরকে এবং পরের অংশে বেগকে। ভর বেগ এর পরিবর্তন উভয়ই, ভর এবং বেগ আমাদের বস্তুর বাধা দান করে। ভর এবং বেগ উভয়ের প্রয়োজন আছে ভর বেগের হিসেবে। এই দুটি উদাহরণ থেকে তোমরা বুঝতে পারছো যে বল প্রয়োগ করে কোনো বস্তুর গতি পরিবর্তন বস্তুর ভর ও বেগ দুটোর উপরেই নির্ভরশীল। অর্থাৎ বস্তুর যদি আমরা বল এর মানটা হিসাব করি, তাহলে ভর বেগ উভয়কেই আমাদের হিসেবের ভিতরে আনতে হবে। সে কারণে ভর ও বেগের সমন্বয়ে একটি নতুন রাশির প্রয়োজন হয়, তার নাম ভরবেগ। এটি আসলে ভর ও বেগের গুণফল। তোমাদের ধারণা হতে পারে যেহেতু ভর এবং বেগ নামে দুটি রাশি রয়েছে, তাই তাদের গুণফল দিয়ে আরেকটি নতুন রাশি সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। আমাদের দৈনন্দিন পরিচিতি জীবনের জন্য তোমাদের ধারণা সত্যি, কিন্তু তোমরা জেনে অবাক হবে যে যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি পৌঁছে যায়, তখন ভরবেগের আর শুধু ভর ও বেগের গুণফল নয়। শুধু তাই নয়, আলোর কণার ফোটন ভর শূন্য কিংবা তার ভরবেগ শূন্য নয়। উপরের ক্লাসে গিয়ে তোমরা সেটি আরও বিস্তারিতভাবে জানবে। আপাতত আমরা ভরবেগ বলতে ভর ও বেগের গুণফল বোঝায়। এখানে বোঝাতে চেয়েছে, একটু ইঙ্গিত দিয়েছে বিজ্ঞানী আইনস্টাইনের E=mc² সূত্রে, যেটার মাধ্যমে ভরকে শক্তি এবং শক্তিকে ভর এই রূপান্তরে করা যায়, সেটার কথা বলা হয়েছে। শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।